আপনি কি জানেন এই পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে মৃত্যু ঢোকার আগে অনুমতি চায়। আজ আমরা জানবো বা আজ আমরা যাব জ্যোতির্লিঙ্গের তৃতীয় লিঙ্গ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। অর্থাৎ মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ হলো তৃতীয় জ্যোতির্লিঙ্গ, যেখানে ভগবান শিব মহাকাল রূপে বিরাজিত আছে। তিনি সময়ের প্রভু আর মৃত্যুর শাসক। নমস্কার দর্শক বন্ধু, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আপনাদেরই চ্যানেলে, আপনাদেরই অনুষ্ঠানে। অজানাকে জানতে কার না ভালো লাগে? সবাই আমরা চাই যে নতুন কিছু জানবো, নতুন কিছু শিখবো। আর এই নতুন কিছু জানতে গেলে, নতুন কিছু শিখতে গেলে ছোট্ট একটাই কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। কারণ আপনাদেরই সেবার জন্য আমার এই পরিশ্রম, আপনাদেরকে অজানা কিছু জানানোর, যার জন্য আমার চ্যানেলের নাম আলোর দিশারি। এখন প্রশ্ন হলো, এই মহাকালেশ্বর কোথায় অবস্থিত? এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত হয়েছে উজ্জয়িনীতে। শাস্ত্রে বলা হয় উজ্জয়িনী হলো কাল রেখার কেন্দ্র, সময় এখানে বাঁক নেয়। এই কারণে কুম্ভ মেলা হয় ঠিক এখানেই, উজ্জয়িনীতে। তন্ত্র সাধনা হয় এখানেই। শ্মশান শক্তি, শ্মশানের যে শক্তি, সেই শক্তি এখানেই প্রবল। আর এই মহাকালেশ্বর একমাত্র উল্টো জ্যোতির্লিঙ্গ। অন্য লিঙ্গ যেখানে শক্তি উপরে ওঠে, আর এই মহাকালে শক্তি নিচে নামে। এর মানে এখানে শক্তি মৃত্যুর দিক থেকে আসে। ঠিক এই জন্যই দেখবেন মহাকালেশ্বর মন্দিরে যদি প্রবেশ করেন, আপনার মধ্যে একটা ভীতু কম্পন অনুভব হবে, শরীরটা হালকা কাঁপুনি দেবে, আপনার চোখ থেকে জল বেরিয়ে আসবে। এখন প্রশ্ন হলো যে মহাকাল নামের অর্থ কি? এই মহাকাল নামের পিছনে রয়েছে দর্শক বন্ধু এক গভীর রহস্যময় জানা। মহা মানে মহান, আর কাল মানে সময় বা মৃত্যু। অর্থাৎ মহাকাল সর্বসাকুল্যে যে অর্থ প্রদান করে, যিনি সময়কে গ্রাস করেন। ভগবান শিব এখানে তিনি সন্ন্যাসী নন, এখানে তিনি যোগী নন, তিনি শুধু সময়ের সাধক। আর ঠিক এই কারণেই জন্ম, মৃত্যু আর কর্ম এ সবই তার অধীনে। দেখবেন ঠিক সেই কারণে এই মহাকালেশ্বর মন্দিরে ভোর 4টেই হয় ভস্য আরতি। ভস্য মানে যেখানে সব কিছুই শেষ। ভগবান শিব মনে করিয়ে দেন যে আপনি বা আপনারা হলেন নশ্বর। শ্মশানের ভস্যে পড়ে আপনাদের অহংকার। শ্মশান ভয়কে জন্ম দেয় আর সত্যকে নিয়ে আসে সামনে। অনেকে আবার বলেন এই ভস্য আরতির সময় কোনো এক অদৃশ্য শক্তি এখানে এসে উপস্থিত। এটা শাস্ত্রীয় বিধান। এই উজ্জয়িনীর রাজা ছিলেন চন্দ্রসেন, আর এই চন্দ্রসেন ছিলেন প্রচণ্ড শিবভক্ত। যদি অসুর আক্রমণ করে তখন রাজা প্রার্থনা করেন, ঠিক তখন ভগবান শিব আবির্ভূত হন মহাকাল রূপে। এবং ভগবান শিব বলেন যে আমি এখানেই থাকবো, মৃত্যু আসবে কিন্তু আমার অনুমতি নিয়ে। এখন প্রশ্ন হলো, কেন তন্ত্র সাধকরা এই মহাকাল মন্দিরে আসেন? তন্ত্রশাস্ত্রের ভাষায় মহাকাল মানে হলো শক্তির দরজা। এখানে কাল ভৈরব, শ্মশান শক্তি, মৃত্যুবোধ এ সবগুলোকে মিলিয়ে ইগোটাকে ভাঙে। আর এই কারণে সবাই এখানে টিকে থাকতে পারে না। সাধারণ মানুষ এই মহাকাল মন্দিরকে কেন ভয় পায়? কারণ মহাকাল আপনাকে দেখান আপনার শেষ কিভাবে হবে। আপনি যতই শক্তিশালী হন না কেন, সব শেষেই আপনাকে হতে হবে ভস্য। এই সত্যটা আমাদের প্রতিটা মানুষের মন সহ্য করতে পারে। ভগবান মহাকালকে পুজো করলে মানব জীবনে কি উন্নতি পাওয়া যায়? ভগবান মহাকালকে যদি আপনি পুজো করেন, ভগবান আপনাকে ধন দেবেন না, আপনাকে সুখ দেবেন না, তিনি শুধু আমাদেরকে দেবেন ভয় মুক্তির এক পরিবেশ, যেখানে ভয় থেকে আপনি চিরতরে মুক্তি হবেন। যে মানুষ মৃত্যুকে মানতে শেখে, একমাত্র তারই জীবন ভয় ছাড়া বাঁচে। তাই মহাকালেশ্বর কোনো মন্দির না, এটা হলো একটা আয়না, যেখানে দাঁড়ালে আপনি নিজেকে দেখতে পাবেন, আপনার শেষের রূপটাকে আপনি দেখতে পাবেন। আর যেদিন আপনি ভয় না পান, সেই দিনই হয়ে যাবেন আপনি মুক্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, আর কমেন্ট সেকশনে আপনারা লিখুন জয় মহাকালের জয়। এর পরের ভিডিওতে আমি আবার এক চমকপ্রদ এপিসোড নিয়ে আসব। ততক্ষণে আমার সঙ্গে থাকুন, আর সঙ্গে থাকতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। নমস্কার দর্শক বন্ধু,
আবার দেখা হবে আগামী এপিসোডে কোনো এক গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি আবার আপনাদের সামনে আসব। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অন্যকে সুস্থ রাখুন।